তাদের জায়গা থেকে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তাদের আলোচনা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। এনসিপি এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। আমরা মনে করি যে এনসিপি এবং বাংলাদেশের স্বার্থে আমাদের এনসিপি এককভাবে আগামী নির্বাচনে যেতে পারে, কোন অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে। তবে যদি সেটা অ্যালায়েন্স হয় তাহলে সেটা হবে একটা ইলেকট্রাল আন্ডারস্ট্যান্ডিং। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে নির্বাচন করবে। এনসিপি তাদের, আমরা যেটা প্রত্যাশা করছি যে আমাদের প্রতীক শাপলা, শাপলাতে আগামী নির্বাচন করবে। যেহেতু আমরা বাংলাদেশের আইন অঙ্গ থেকে শুরু করে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন, প্রতীক, নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট আইন, আমরা তাদের সকলের সাথে কথা বলেছি। শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই। যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা প্রত্যাশা করি যে আমাদের সাথে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এরকম একটা স্বাধীন নির্বাচন কমিশন কোনো ধরনের প্রভাবে প্রভাবিত হয়ে স্বেচ্ছাচারমূলক কোনো আচরণ করবে না, এবং আমরা প্রত্যাশা করি আমরা শাপলা প্রতীক পাবো এবং সেটা পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো। আমাদের জায়গা থেকে মনে হয় যদি আমরা জুলাই সনদের বাস্তবায়নের যে আইনগত ভিত্তি এবং নিশ্চয়তা সেটি যদি আমরা পাই, আমরা যদি বিচারের যে প্রত্যাশিত অগ্রগতি, আমরা কখনো এটা বলছি না যে 100টা মামলার সকল আসামিদের বিচার এই আগামী 6 মাসের মধ্যে হয়ে যাবে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, কিন্তু এটার গুরুত্বপূর্ণ, এটার সাথে সম্পর্কিত যে 50-100 জন যারা এই খুনগুলোর নির্দেশদাতা, যারা সরাসরি সম্পৃক্ত, যাদের ফটো এবং ভিডিও এভিডেন্স আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অলরেডি সে বিষয়ে স্ট্রিক্ট ভাবে কাজ শুরু করেছেন। আমরা দৃশ্যমান কিছু শক্ত অবস্থানও তাদের পক্ষ থেকে দেখতে পাচ্ছি। আমাদের কাছে একটা কনফারেন্সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি নিজে বলেছিলেন যে শেখ হাসিনা সহ যারা এই খুনগুলোর নির্দেশদাতা এবং সরাসরি সংশ্লিষ্ট এরকম গুরুত্বপূর্ণ যত অপরাধী আছে তাদের বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে এবং প্রকাশিত হবে। আমরা সেটার অপেক্ষায় আছি। এইরকম আস্থা যদি আমরা পাই, আমরা মনে করি তাহলে ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন হওয়ার কোনো বাধা থাকতে পারে না। যদি এগুলো হওয়ার পরও কেউ এই বাধার গল্প শোনায়, আমরা মনে করি এটা তাদের, এখানে একটা প্রোপাগান্ডা আছে, এখানে রাজনৈতিক কোনো অসৎ উদ্দেশ্য আছে, যেগুলো করে তারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। সেটা আশা করি এই বাংলাদেশে, অর্থাৎ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ভারতীয় প্রোপাগান্ডা বাজ কোনো মিডিয়া কিংবা অন্যান্য কোনো এজেন্সি এই সুযোগ পাবেন। এনসিপি ঐক্যমত্য কমিশনের পিআর পদ্ধতি সম্পর্কে তাদের স্পষ্ট অবস্থান জানিয়েছে। এনসিপি মনে করে যে বর্তমান বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষে পিআর হতে পারে, এবং এটা জানিয়েছে ঐক্যমত্য কমিশন। এখন পর্যন্ত সিদ্ধান্ত এটাই যে উচ্চকক্ষে পিআর। আমরা মনে করি এই উচ্চকক্ষে যদি পিআর বাস্তবায়নযোগ্য হয়, সফলতার মুখ দেখে এবং কার্যকর হয়, আগামীতে এটা বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নিবে যে নিম্নকক্ষে পিআর হবে কিনা। কিন্তু এই মুহূর্তে আগামী নির্বাচনের বাস্তবতায় এনসিপির স্পষ্ট অবস্থান, আমরা উচ্চকক্ষে পিআর এর পক্ষে, এই মুহূর্তে নিম্নকক্ষে পিআর এর পক্ষে নই। ইশরাক ভাই, আমরা বলবো যে আসলে আমরা যখনই তার নাম বলি আমাদের তার মরহুম পিতা জনাব সাদেক হোসেন খোকার চেহারা আমাদের ভেসে ওঠে। তো বাংলাদেশের রাজনীতিতে আমরা একটা পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্ক দেখতে চাই, এবং এটা যে শুধুমাত্র ভিত্তিহীন অভিযোগের রাজনীতি হবে এটা আমরা চাই না। ইশরাক ভাই যদি এভাবে বলে থাকেন, আমি শুনিনি, যদি এভাবে বলে থাকেন অবশ্যই তিনি নিজেও এটা বিবেচনা করবেন, আপনারা যারা আছেন মিডিয়া কর্মী ভাইরা বোনেরা আপনারাও বিবেচনা করবেন। বাংলাদেশের সাধারণ মানুষ তার চেয়ে ভালো জানে যে এই যে বিষয়গুলো, এগুলোর সাথে কারা সবচেয়ে বেশি সম্পর্কিত, কাদের ইমেজ সবচেয়ে বেশি ক্ষুণ্ণ হয়েছে, তাদের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে ধীরে ধীরে। তো এই বিষয়টা মানুষ এর চেয়ে ভালো রায় দিতে পারবে এই জায়গায়। এবং এনসিপি কে যদি এটা আসলে লম্বা সময় ডিবেট বলা হয়, আমি জানি না বারবার কেন শব্দগুলো আসে। এনসিপি কে যদি কিংস পার্টি বলা হয়, তাহলে তো ওই বাস্তবতায় যদি আমরা বলি, তাহলে তো খুব স্বাভাবিকভাবেই আপনি যদি বিএনপির দেখেন, বিএনপি কিভাবে কোন সময়ে জন্ম হয়েছে, কোন বাস্তবতায়, কোন পরিপ্রেক্ষিতে, তখন কারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে কিভাবে কি করেছে। তো আমাদের মনে হয় আমাদের এই বিষয়গুলো আমাদের বিতর্কের বিষয় হওয়া উচিত না, বরং আমাদের সবার ওই দিকটাতেই যাওয়া উচিত যেই দিকটা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে একটা অভ্যুত্থানে অংশ নিয়েছে। এই কালচারগুলো পুরনো কালচার, এভাবে কাদা ছোড়াছুড়ি করা, দোষারোপ করা, আমরা মনে করি যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা উচিত রাজনৈতিক ব্যক্তি এবং দলগুলোর মধ্যে, প্রথমত। দ্বিতীয়ত,
যে বিষয়গুলো নিয়ে আলোচনা জনগণ প্রত্যাশা করে না, বরং জনগণ যে বিষয়গুলো নিয়ে অত্যাবশ্যক সংস্কার চায়, জনগণ যাদের আবশ্যক বিচার দেখতে চায়, কিভাবে হতে পারে, কত দ্রুত হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং এগুলোর পরে একটা নির্বাচন কিভাবে স্বচ্ছ সুষ্ঠু হতে পারে, গ্রহণযোগ্য হতে পারে, আমরা ওই বিষয়ে আমাদের মতামত প্রদান করে সরকারকে বা কমিশনকে হেল্প করতে পারি, কাদা ছুঁড়াছুঁড়িটা বাদ দিয়ে। না, জুলাই সনদ স্বাক্ষর হওয়া ছাড়া বা জুলাই সনদে আইনগত ভিত্তি ছাড়া কিংবা জুলাই সনদের যে বাস্তবায়নের রূপরেখা ছাড়া তো অন্তর্বর্তীকালীন সরকারও চিন্তা করবে না নির্বাচনের কথা। এটাই বাস্তবতা। তো তারা জুলাই সনদের স্বাক্ষরের দিকে যাচ্ছে। 15 তারিখ ছিল, 17 তারিখ নির্ধারণ করেছে। আমরা মনে করি যে এনসিপি তখনই ওই জায়গায় স্বাক্ষরে যাবে যখন এনসিপি ওইটুকু নিশ্চয়তা পাবে যে আমরা এই জুলাই সনদের বাস্তবায়ন পাবো। এই বাস্তবায়ন ওই জুলাই সনদে যতগুলো ঐক্যমত্য থাকবে, যতগুলো পয়েন্টে, সবগুলো যে নির্বাচনের আগে হয়ে যাবে ব্যাপারটা এমন না। কিন্তু যেগুলো নির্বাচনের আগে হয়ে যাওয়ার মতো সেগুলো নির্বাচনের আগে হতে হবে। নির্বাচনের পরে যেগুলো হওয়ার মতো সেগুলো আবশ্যকভাবে নির্বাচনের পরে হতে হবে। যদি সেখানে না হয় তাদের বিরুদ্ধে ওই আইনগতভাবে যেন ব্যবস্থা নেওয়া যায়, যারা এটার বাস্তবায়নের দায়িত্বে থাকুক না কেন, ওই নিশ্চয়তাও এই সনদে থাকতে হবে। আমরা স্পষ্ট করে বলি, এই জুলাই সনদের বেশ কিছু বিষয়ে বিএনপি তাদের জায়গা থেকে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা মনে করি এরকম 100টা ঐক্যমত্য ডিসিশনের চেয়েও তারা যে কয়েকটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো তার চেয়ে গুরুত্বপূর্ণ সামগ্রিকভাবে বাংলাদেশের জন্য, পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য। তো জুলাই সনদে ওই জিনিসটারও আমরা স্পষ্ট অবস্থান দেখতে চাই যে কেউ একটা জিনিসে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তার মানে তারা যদি কোনো কারণে সরকার গঠন করে তারা ওইগুলো পালন করবে না, এই যদি হয় অবস্থান, তাহলে এখানে ঐক্যমত্য কমিশন সুস্পষ্ট অবস্থান থাকতে হবে। তারা যদি এটা না করে, অন্য যারা রয়েছে এই দেশের বা রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পলিটিক্যাল পার্টির স্টেক হোল্ডার, তারা যেন এক্ষেত্রে আইনগত ব্যবস্থা নিতে পারে, কারণ আমরা ওই প্রত্যেকটি পয়েন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি।